তখন তো খুব ড্যাং ড্যাং করে চলে গেলেন, আবার ফিরাইলেন কেন? তোমার জন্য আসিনি। কার জন্য আইসো? কই তোমার বোনের ছেলে এখনো আসেনি? না রে, এখনো তো আসি না। আমি আরো না খাই চলে আসলাম, ভাতটা পর্যন্ত খাইতে পারলাম না, খিদা লাগছে প্রচুর। কি কস, কি লাগছে? তো যা একটু আগে খাইলো। আমি এখন খাইতে বসি আর উনি আইসা উঠু। সে আসলে আসবো, তোর অসুবিধা কি? তোর খান তুই খাবি। সে আইসা দেখবো একটা ধিঙ্গি মেয়ে এখানে বসে গপ গপ করে ভাত কিনতেছে। আমার বুঝি লজ্জা লাগে না? তোমার যে কত কিছু লজ্জা। ও ফুপু, তোমার বোনের ছেলে কি বিয়া করছে? খালা খালা ওই যে তোমার বোনের ছেলে চলে আসছে। খালা ওরে খালা কেমন আছো খালা? আছি, তোমার যদি এতদিন পরে আমার কথা মনে হইল। আর তোমার তো এতদিন আমার কথা একদমই মনে পড়েনি। এই নকল দিন। এই তোয়ালে দিয়ে আমি কি করুম? তুমি কান্নাকাটি করবে দেখে আগে থেকে তোয়ালে রেডি করে রাখছি। শয়তান। খালা ওকে ওই আমাদের এলাকার মাইয়া ভীষণ জ্বালায় আমারে, এখানেই থাকে সারাদিন। ও আচ্ছা, হ্যালো কি বললেন? হ্যালো বললাম, হ্যালো। আমি কি টেলিফোন যে আমার হ্যালো বলবেন? এটা বাইরের কালচার। এখানে চেনা অচেনা কারোর সঙ্গে যদি প্রথম দেখা হয় তখন হ্যালো বলা যায়, বলতে হয়। ও বুঝলাম। খালা অন্যদিকের কথা বলবো না, সরাসরি কথা বলি। তোমার উপর কিন্তু আমি ভীষণ রকমের চোটে আছি, রেগে আছি। কেন বাজান? খুব ঝগড়া করবো তোমার সঙ্গে, হ্যাঁ ঝগড়াই করবো, কিন্তু এখন করবো না। প্রচন্ড ক্ষুধা লেগেছে, আগে খাওয়া দাওয়া করবো, ঠিকঠাক হবো, তারপর তোমার সঙ্গে ঝগড়া করবো। আচ্ছা ঠিক আছে, আমার জানা আছে আপনি আমার সঙ্গে কি ঝগড়া করবেন। পরে ঝগড়া করেন, আগে খাওয়া দাওয়া করেন। এই জানা মা, একটু ভাতটা বাইরে দিয়ে যা, ভাত যা, তুই তোর ঘরে যা, হাত মুখ ধুয়ে নে, ও ভাতটা দিতে আছে, যা। মানে তোমার প্লেট কোথায়, ওনার প্লেট কোথায়? তুই আগে খাই লো, তারপর আমরা দুজন এক লগে এরকম কথা নাকি? আমি একা কেন খাবো? সবাই মিলে একসঙ্গে খাবো। দাঁড়িয়ে থাকবেন নাকি? বসুন না, বসুন। কি হলো, আমি কি কোনো হাসির কথা বলেছি? ও বুবু, তোমার বোনের ছেলে দিয়ে আমার আপনি করে বলে? পরিচিত কাউকে আসলে আপনি করে বলা উচিত, সেটাই আমি জানি। তো অচেনা মানুষে সঙ্গে বসে খেতে বলে কি করে? সেটা ভদ্রতার মধ্যে পড়ে, সেজন্য। ভদ্রতা করে তুমিও বলা যায়। বুবু, বাবা তোমার ডাকছে, তাড়াতাড়ি চলো। ফুপু আমি গেলাম। এই শোন শোন, আল্লাহ, না খাই যাবে, একটুখানি খাওয়া যা, তখন না করে ক্ষুধা লাগছে। না না আমি খাবো। আইতা এতক্ষণে এসে আজকে খবর আছে সাবধানে। এই সারাদিন অন্য বাড়িতে যায় পড়ে থাকো নিজের বাড়ি থুয়া, হ্যাঁ? কাজ কাম নাই? এই সৎমা কি এত বড় একটা সংসার সে একা একা দেখে, তার কাজে একটু হাত লাগান যায় না? হ্যাঁ, সারাদিন হাওয়া খেয়ে ঘুরে বেড়াও উচাটন মন। এরপর থেকে তুমি যদি আমার কথা, তোমার মায়ের কথা না শুনো, তাহলে তোমার ঠ্যাং কাটটা আমি একেবারে হাতে ধরায় দিব। বুলবুলি, তুই এখান থেকে যা, আলতার সাথে আমার কথা আছে। কত পরে হইবে মা? বুবু তো মাত্র আইলো। তোকে আমি যা বলছি তাই কর, যা। তোমার সাথে কথা আছে। এই, তোমার মেয়েকে জিজ্ঞেস করো এইভাবে আর কতদিন চলবে? হ্যাঁ, এই তুই গুনে গুনে বলে দে আর কতদিন লাগবে তোর? এই, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? ঠাট্টা করলাম কেমনে? তুমি যেটা বললা সেটা আমি একটু বাড়ায় বললাম। তুমি বলছিলা যে তুমি চুপ থাকো। বুবু বাড়িতেই আছে। বুবুর মা অনেক বকাঝকা করছে, সেই জন্য আসে নাই। বুবু আমার কইছে তোমার যদি কোনো কাজ কাম থাকে সেটা যেন আমি করে দিয়ে যাই। না, সেরকম কোনো কাজ কাম তো নাই। গুড মর্নিং খালা। গুড মর্নিং। আই মে। পরে এখন যাওয়ার দরকার নেই, এমনি তো এখানে অশান্তি হয়েছে। অশান্তি? ঠিক আছে, খালা যখন বললো বাজিটা ছেড়ে দিলাম, কারণ কখনো আমি আমার খালার কোনো কথা এই না। যাও। ঠিক আছে বুবু, আমি তাহলে গেলাম। বুবুরে যে সব কইতেছি আমি। আচ্ছা যা। এই দাঁড়াও, আরেকটা কথা তোমার আপুকে বলবে, সে যেটা না করে আমি সেটা হ্যাঁ করিয়ে ছাড়ি। কি? হ বুবু, তোমার যাইতে কইছে। আমারে যাইতে কইব কে? কাজু ভাই শুনছে তুমি খুব ভালো চা বানাও। সে কি করছে জানো? দুপুরবেলা ঘুম থেকে উঠে যেন সে দেখে তুমি চায়ের কাপ হাতে নিয়ে তার সামনে দাঁড়ায় আসছো। কাজল ভাই খুব মজার লোক। ফুফুরে কি করলো জানো? ফুফুরে কয় তুই পারমিশন দিলে আমি আলতা বাড়িতে আলতায় নিয়ে আসুম। যা, সত্যি কথা বলতেছি। আচ্ছা তুমি কি যাবো না দুপুরবেলা ওই বাড়িতে? না রে, এই 3-4 দিন আমি ওই বাড়িতে যাব না। কি এত কথা কর শুনি? বনে বনে একটু কথা কমে এরা করতে পারো না? না, পারবি না। কেন পারো না? ওর মুখে মুখে প্রশ্ন করে।
কেন প্রশ্ন করতে পারো না কেন? শোনো মা, তুমি বুবুরে সৎ মায় ভাবতে পারো, আমি আমার বুবুর সৎ বোন ভাবি না। আমি এখন বড় হইছি, ক্লাস 10-এ পড়ি, আমি এখন সবই বুঝি। বুবুর সাথে আমার এত ভাব, এটা তোমার সহ্য হয় না। কি রে বুলবুলি, তুই কি শুরু করলি? মার সাথে কেউ এমনি কথা কয়? চুপ কর। না, আজ আর আমি থামবো না। মা সারাক্ষণ চায় তুমি যেন বদবসের সংসারে আবার ফিরে যাও। এই জন্য তোমার নানা রকম অত্যাচার করে, যাতে তুমি এই সংসারে না থাকতে পারো। এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করে। আমি সবই বুঝি। কি রে বুলবুলি, তোর হইছেটা কি? তুই এমন হঠাৎ করে রাইকা গেলি কেন? তোর তো কোনো সময় এরকম রাখতে দেখি নাই। আমি নিজেও জানি না বুবু। উঠেন, 4 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনি আপনি আমার আবারও আপনি করে বলছেন। আপনার না বলছে আপনি করে বলতে না? আমার না সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না যে আপনি সত্যি সত্যি আমাদের বাসায় এসেছেন, মানে বাড়িতে এসেছেন। আমি কিন্তু এখন চা ঢাইলাম। আস্তে একটু ঠান্ডা মাথায় বসেন, বসেন 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 প্লিজ, আগে বসেন। জি জি, মানে আপনি কেন ঢেলে দিবেন? আমি যা বলতে তাই করি। ঢাইলে দেবো। আচ্ছা আচ্ছা, কিছু করার দরকার নেই, আপনি দেন, আমি নিচ্ছি। দিন দিন দিন। আপনি আমার তুমি করে না বললে আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি না। তুমি করে, আচ্ছা তুমি করে তো বলা যায়, কিন্তু তুমি করে তো আসলে যতটুকু আমি জানি একজন অপরজনকে ডাকে যারা আসলে খুব কাছের আপন তেমন কেউ। তো আমি কি আপনার আপন কেউ? আপন তো আপন না ভেবে আপনি আমার এখানে ডাকছেন কেন? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। হ্যাঁ, আপন ভেবেই তো আমি ডেকেছি। আমি আপন ভাইবে আসছি। ঠিক আছে, এখন যদি আমাকে তুমি করে বলতে হয় তাহলে তো আমি পাল্টাটা বলতেও পারি। তাহলে তো আমি এটা বলতে পারি যে এই যে আপনি, আপনাকেও আমাকে তুমি করে বলতে হবে। না না, তাইলে তো আবার লোকে খারাপ বলবে। বা এটা একটা কথা হয়ে গেল, একটা বিশাল ব্যাপার হয়ে গেল না? মানে তুমি যদি আমাকে তুমি করে ডাকো তাতে করে মানুষ খারাপ বলবে, তো আমাকে খারাপ বলবে না মানুষ? আপনারে বলবে না, কারণ আপনি পুরুষ মানুষ তো। আপনার 7 খুন মা, সব দোষ মেয়ের। তাই তাতে করে আমার মনে হয় না যে মানুষজনের কথাবার্তা তোমার কিছু যায় আসে। তুমি থোড়াই পাত্তা দাও। ফালতু কথা হলে দিই না, তবে সত্য কথা হলে দিই। ও, সত্যি কথা বলে তাহলে একটা বিষয় একটু আমরা ঠান্ডা মাথায় ভাবি। ধরো এই যে আমি তোমাকে তুমি করে বললাম, আর এই যে তুমি আমাকে তুমি করে বললে, ব্যাপারটা তো সত্যি হয়ে গেল। এবং এই সত্যি কথাটা অন্য মানুষের কানে গেল, বাইরের মানুষের কানে গেল, এবং তারা আমাদেরকে নিয়ে খারাপ কথা বলল। ব্যাপারটা তো সত্যি, তখন কি হবে? আপনার চা তো ঠান্ডা হয়ে গেল। না হোক, কোনো সমস্যা নেই, ঠিক আছে বলো, তখন তুমি কি করবে? আমি চাটা আরে না, অতটা কষ্ট করবার কোনো দরকার নেই। কোনো সমস্যা নেই, কিছু কিছু কষ্ট করতে ভালোই লাগে। কিন্তু তুমি হঠাৎ করে আমার বিয়ে সাথে কথা বলছো কেন? কোনো পাত্রী টাত্রী ঠিক করে রেখেছো নাকি? চারা বসে একটা কাজ করতে পারো, ওই যে ওই আলতা মেয়েটা আছে না, ওর সঙ্গে আমাকে তুমি বিয়ে দিতে পারো। ওর সাথে তোর বিয়ে হওয়া সম্ভব না বাবা। কেন সম্ভব না? আমি জানতে তো চাইতেই পারি যে কেন সম্ভব না। ফ্যামিলি কেমন? ফ্যামিলি খুব একটা ঠিকঠাক না, নাকি পড়াশোনা খুব একটা করেনি, কোনটা? ফ্যামিলি ভালো, লেখাপড়াও জানে কিছু, কলেজে ভর্তি হয়েছিল। ও তাহলে তো ভালো, তাহলে তো ভীষণ ভালো। তুমি মনে হয় ভুলে গেছো আমি কি করেছি। আমি ইন্টারমিডিয়েট পাস করে আমেরিকায় চলে গেছি, এবং সেখানে এমন কোনো আহামরি কিছু করছি না, হাতে করে এমন কোনো পাস দিয়ে দিইনি। আমেরিকায় থাকে, দ্যাটস ইট। তো সমস্যাটা কোথায় হবে? শোন বাজান, তোকে দুজনের বিয়ে হইলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। তাহলে বিয়েটা দিতে সমস্যাটা কোথায়? বিয়েটা দিয়ে দাও, আমি তো রাজি। এখানে আলতার সঙ্গে তোর বিয়ে হওয়া সম্ভব না বাবা। বারবার তুমি একই কথা বলছো, আমি জিজ্ঞেস করছি যে কেন সম্ভব না, সেটা তো বলতে হবে, বলো। আলতার বিয়ে হয়ে গেছে। আব্বা, আমার একটা কাজ করে দিতে হবে। আমি আপনার কোনো কাজ করতে পারবো না, আমার মাফ করে দেন। আব্বা, এমন কোনো কঠিন কাজ না যে আপনি পারবেন না। আগে শুনেন, তারপরে সিদ্ধান্ত নেন আপনি পারবেন কি পারবেন না। তাই কইলাম তো আমি তোমার কোনো কাজ করতে পারবো না। আব্বা, আপনি শুধু আলতার বাপের কাছে যাবেন। আলতাকে? আমার সর্বশেষ ওয়াইফ। আচ্ছা, আব্বা, আপনি একটা কাজ করবেন আব্বা, আপনি আমার শ্বশুর সাহেবের কাছে যাবেন, যা বলবেন যে আমি একদম জুয়া টুয়া খেলা ছেড়ে দিছি, একদম সৎ চরিত্রবান মানুষ যেরকম হয়, ছেলে যেরকম হয়, আমি একদম সেরকম সৎ চরিত্রবান একটা ছেলে। ঠিক আছে আব্বা? ও তাই না? শোনা রে, কথাটা না তাহলে মিথ্যা কন হইব, এটা দায় নিব কে? না না আব্বা, মিথ্যা না। আচ্ছা, আপনি বিশ্বাস না করলে আমার বন্ধু বান্ধবের কাছে যা জিজ্ঞেস করেন যে এই কয়দিনে আমি, মানে আপনার ছেলে জুয়াতে বসছে কিনা, আপনি জিজ্ঞেস করেন জুয়ার টেবিলে বসছে কিনা।
কিন্তু আমি যে আপনাদের বিশ্বাস করতে পারতেছি না আব্বা। আব্বা আমি আপনার মাথা শুয়ে বলতেছি আব্বা, আপনি আমার শ্বশুর মশাই কাছে যান, তাহলে হাতে পায়ে ধরে আলতারে ফিরাই নিয়ে আসেন আব্বা। আলতারে স্যার আমি বাসুম না আব্বা, বাসুম না। তারপর দেখুন আপনার চা কেমন হয়েছে দেখ। বাহ, দুর্দান্ত, অপূর্ব, অসাধারণ একটি চা। মনে হচ্ছে বহুকাল পরে এত সুন্দর একটা চা খেলাম। থ্যাংক ইউ। আমার আবার খুশি টুশি করার জন্য বলেন নাই তো। তোমাকে খুশি করে আমার লাভটা কি? লাভ আছে না, আমি খুশি হয়ে মাঝে মাঝে চা বানায় খাওয়াইলাম। এতটা স্বার্থপর কিন্তু আমি না। মানে স্বার্থপরতার কি হইলো? অবশ্যই স্বার্থপরতার বিষয় আছে। এই যে ধরো তুমি চা বানিয়ে নিয়ে আসলে এবং আমি বেশি বেশি প্রশংসা করলাম যে এটা অনেক ভালো হয়েছে, অপূর্ব হয়েছে, অসাধারণ হয়েছে, তাতে করে তুমি খুশি হয়ে যাবে। তুমি রোজ রোজ আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবে এবং সেই লোভে লোভে আমি তোমাকে মিথ্যাগুলো বলবো। এটা তো স্বার্থপরতা, কিন্তু আমি মোটেও সেটা করবো না। যেটা যেমন আমি সেটাই বলবো। তাতে করে যদি আমি চা পাই পাবো, আর যদি না পাই নাই, কোনো সমস্যা নেই। কেউ যদি ঠান্ডা চাকে গরম করে নিয়ে আসে তখন সেই চায়ের আগের স্বাদটা থাকে না। এটা তো আগের চা না, আমি আপনার জন্য নতুন করে বানায় নিয়ে আসছি। মানে কি? কেন? ঠান্ডা হয়ে যাওয়া চা আপনার জন্য আবার গরম করবো কেন? তার চেয়ে নতুন করে চা বানায় নিয়ে আসছি। কারোর জন্য কিছু করতে হলে ভালো করেই করা উচিত। আপনার চা কিন্তু আবার ঠান্ডা হয়ে যাইতেছে। খালা ভুল বলেন না, আসলে ভুল মানুষ চেনেও না। খালা ভীষণ ভালোবাসেন তোমাকে এবং সেটা যথার্থ, কারণ তোমার মায়া, মমতা, অনুভব, টান, এর ভিতরে কোনো ভাব নেই। কিন্তু সমস্যা তো একটা, এই যে তুমি তো আমার একটা বিশাল বড় ক্ষতি করে দিলে। আমি আবার জিজ্ঞেস করছি, একটু আগে তো বললাম। কখন বললেন? তাই বললাম না, খালা তোমাকে ভীষণ ভালোবাসেন। তাতে আপনার কি ক্ষতি হলো? এই তুমি কি বোকা নাকি? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে পারছো না? আমার খালা, আমার আমি ওনার কাছে বড় হয়েছি এবং খালা একমাত্র আমাকে ভালোবাসেন, পাগলের মতো ভালোবাসেন, এবং আমার ভালোবাসার মধ্যে কোনো ভাগ নেই। এবং সেখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো তুমি। খালা তোমার এই সব কিছু দেখে টুকটাক করে তোমাকেও ভালোবাসতে শুরু করেছে। তো তাতে করে কি হলো? আমার ভালোবাসার মধ্যে ভাগ বসে গেল না? যা ভয় পাওয়া দিছেন আপনি, আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি কি কিছু না। কিন্তু যেই ক্ষতিটা তুমি করেছো সেটার ক্ষতিপূরণের কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি ফুপুরে বইলা দিব, সে আর আমার ভালোবাসবে না, শুধু আপনার ভালোবাসবে। এত বড় বাড়িতে খালা একা, বয়স হয়েছে, চোখে দেখতে পায় না, হাঁটতেও ঠিক মতো পারে না, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, সারাক্ষণ চিন্তায় থাকে। সেজন্য আমি ভাবছিলাম যে এখানে যা যা আছে, এত সব প্রতিপত্তি, জমি জমা সব বিক্রি করে উনি ঢাকায় চলে আসুন। ওখানে অ্যাটলিস্ট টেক কেয়ার করার মতো মানুষ উনি রাখতে পারবেন, অ্যাটলিস্ট ট্রিটমেন্টটা তো উনি ঠিকঠাক মতো করাতে পারবেন। আমি চাই সেজন্য যে উনি আসলে এখানে না থেকে ঢাকায় চলে যাক। কিন্তু আমি বললি কি আর ফুপু সেই কথা শুনবো? অবশ্যই শুনবে, কারণ খালা তোমাকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, আমি ফুপুর সাথে কথা বলুন, ওনার রাজি করুন না। থ্যাংক ইউ। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই কি মনে করছিস আমার বয়স হয়ে গেছে, আমি চোখে দেখি না, আমার চলতে ফিরতে অসুবিধা হয়, সেই জন্য আমার এখানে থাকা ঠিক না, তাই তো? হ, তো আমি ভুল কিছু কইছি? না, ভুল কিছু কস নাই। তো তুমি কেন যাইতেছো না? তোরে আমি এটা নিয়ে একবার কইছি। ওসব তো পুরানো কথা, এখনকার যুগে ওসব কেউ মানে? স্বামীর ভিটা বলে কষ্ট পায় মরে যাবা, কিন্তু তারপরে মাটি কামড়া পড়ে থাকতে হইব? আমি তো তোদের মতন না, আমরা পুরানা কালের মানুষ, এইসব আমাদের কাছে অনেক মূল্যবান। ফুপু তুমি কথাটা ঘুরাইলা কে? কথা ঘুরাইলাম? কই কথা ঘুরাইলাম? তুমি বলতে চাইছো আমার কথা, আমি শ্বশুর বাড়ি থেকে চলে আইছি বলে? সি 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 আলতা, তুই এই কথা কইতে পারলি? আমি তোর এরকম কথা কইতে পারি? তোর দুর্বল জায়গায় আঘাত করতে পারি? তুই জানোস না তোর লেগে আমার রাতে ঘুম হয় না? তুই তো সেদিন না খেয়ে চলে গেলি, এরপর তো আমার গলা দিয়ে ভাত নামে নাই। আজকে তোর আমি একটা সত্যি কথা কই, আমি এখানে পড়ে রয়েছি খালি তোর টানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই যখন চাস তখন আমি কাজলের লেগে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মতি ভাই? জি ভালো আছি। মতি ভাই দেখেন কাদের নিয়ে আসছি, আপনার বড় কুটুম। চলেন বাড়িতে যাই, মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেন। এদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, আমারে মাফ কর। আব্বা, আব্বা আমার মাফ করে দেন আব্বা, আবার ভুল হয়ে গেছে আব্বা, আমি জীবনে আর এই কাম করুন না আব্বা। আপনার মেয়ে আমার মেয়ে হয়েই থাকবো, আমি আপনার মায়ের দায়িত্ব নিলাম। মতি ভাই আপনি আর রাগ করেন না, এরা মায়া নিয়ে যাইব, আপনি মায়ের দিয়ে দিন। আর এইভাবে মায়ারে আপনার ঘরে রাখা ঠিক না।
আমি বাড়িতে যাই, আলতার মার লোকে কথা বলি, জানাবো তো। ঠিক আছে, আপনি বলেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি একটা প্যাস লাগাইছিল বাড়িতে। বাড়িতে যাই কথাবার্তা আবার তুই চুপ থাক, কোনো অসুবিধা নেই। বড় মাঝে মধ্যে কথা কথা যখন দিছে সে বিবেচনা করবো। চলেন জি। চলে যাও। ভয় পাওয়া দিছে। সরি, না দূর থেকে দেখলাম এদিক ওদিক উকি ঝুঁকি দেওয়া হচ্ছে। কার জন্য অপেক্ষা করছিলে? যদি বলি আপনার জন্য। আমার জন্যে? আরে না, মজা করলাম। আচ্ছা, তবে ব্যাপারটা যদি সত্যি হতো খুশি হতাম অনেক বেশি, ভীষণ রকম। তা আপনি এখানে কি মনে কইরা? পাশের গঞ্জে গিয়েছিলাম কারোর জন্য ছোট্ট একটা জিনিস কিনবো, সেই জন্য। কার জন্য? বুবুর জন্য? না, ফুপুর জন্য না। যদি বলি তোমার জন্য। আমার জন্য? আমরা কি বসে কথা বলতে পারি? হ্যাঁ আসেন। একটা নথ তোমার জন্য। এখন তুমি যদি এটা নাও, তোমাকে খুব সুন্দর একটা কথা বলবো। আর যদি না নাও, জীবনে কোনদিন বলবো না। নট কারে কে দেয় জানেন? খুব ভালো করে জানি, জেনে বুঝিয়ে দিচ্ছি। কেউ যদি কাউকে খুব পছন্দ করে, কেউ যদি ভাবে যে তাকে তার বধূ করবে, সে হবু বধূকে নথ দেওয়া যায়। আমি জেনে বুঝি কাজটা করেছি। এ হয় না। কেন হয় না? কেন হবে না এটা? জায়গা থেকে লাভ নাই, হে হয়তো আজ আর আইব না। এসব আপনি কি বলতেছেন? বাসর রাতে কেউ না আইসা পারে? সে পারে, তার কাছে সব রাইতে বাসর রাত, আবার কোনো রাইতে বাসর রাত না। আপনি কি বলতেছেন? আমি ঠিকই কইতেছি, আমি ছোট্টবেলার থেকেই বাড়িতে কাম করি, তারপর সব কিছু আমি জানি। আস্তে আস্তে আপনিও জানিয়ে যাবেন। এখন আপনি ঘুমাই পড়েন। শোনেন, আপনি আমার সব খুইলা বলেন। খুললা কনের তো কিছু না। আছে, আপনি একজন মেয়ে মানুষ না? আমার কষ্টটা নিজের কষ্ট মনে করেন। এরা মানুষ ভালো না, জানতে পারলে আমারে একেবারে জানে মেরে ফেলাইব। না না, আমি কাউরে বলবো না, আপনি বলেন। ভাবি সাহেব, বিয়া করাটা হামিদ ভাইয়ের একটা ব্যবসা। এর আগেও 2 খান বিয়া করছিল, এই যৌতুকের লিগে বিয়া করে। এসব আপনি কি বলতেছেন? ভাবি সাহেব, আপনি আমার কথা দিচ্ছেন, কাউরে কইবেন না। ওরা জানতে পারলে আমার একেবারে জানে মেরে ফেলাইব। মানুষ মারা তার কাছে কোনো বিষয়ই না। আমি যাই ভাবি সাহেব, আমি যাই। তুমি বিবাহিত, সেজন্য সমাজ এটা মেনে নেবে না, সেজন্য চিন্তার কোনো কারণ নেই। আমি আমি খালার সঙ্গে কথা বলেছি, আর খালা তোমার বাবা মার সঙ্গে কথা বলবে। ফুফুর সাথে কথা বলার আগে আপনার তো আমারে জিজ্ঞেস করা উচিত ছিল। আমার না জিজ্ঞেস করে আপনি কেন এসব করতে গেলেন? তার মানে কি যে তুমি রাজি নও? এখন তুমি যদি রাজি না হও, তোমার যদি কোনো আপত্তি থাকে, সমস্যা নেই, জোর করবো না তোমাকে। আমি আমার স্বামীর বাড়িতে ফিরে যাচ্ছি, আমার শ্বশুর বাড়িতে। কি বলে রে তুমি? কোথায় যাবে তুমি? তুমি যেতে পারো না, তুমি কোনোভাবেই যেতে পারো না। আমি জানি তোমার যাবার ইচ্ছে নেই। আমাকে যেতে হবেই, এটাই আমার কপালে লেখা। তুমি একটা মানুষ বুবু, পারলা নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করতে? তুমি কি পারবা সারা জীবনে জানোয়ারে ঘর করতে? মাইয়া হয়ে জন্মাইছি রে বোন, হাত পা তো বান্ধা, চাইলেই তো আর সব কিছু করতে পারি না। পারো, তুমি চাইলেই তো কাজল ভাইয়ের বিয়ে করতে পারো। কাজল ভাই তো রাজি আছে, তাছাড়া তুমিও তো তার পছন্দ করো, সমস্যা কি? অনেক সমস্যা আছে রে বুলবুলি, তারই বিয়ে করতে পারলে
আমিও খুশি হইতাম। আমার তো আগে একটা বিয়া হয়েছে, সে হয়তো এটা নিয়ে কিছু কইব না, কিন্তু আশেপাশে মানুষ তো তারে কইব সে ছোট হইব। আমি এটা সহ্য করতে পারব না রে বই। এটা তো কাজল ভাইয়ের ব্যাপার। আমি তো তারে ভালোবাসি বুলবুলি। ভালোবাসার মানুষে কখনো প্রশ্নের মুখে ফালানো যায় না, তাতে ভালোবাসার অসম্মান হয়। তুই এখন বুঝবি না, পরে বুঝবি। তোমরা যা খুশি করো বাবু, আমি আর তোমার সাথে নাই। ওরা গাড়ি পাঠাইছে, আমি এখন চলে যাব। আপনার দেওয়া নথটা আমি পড়ছি। চলে যাওয়ার আগে একবার আমি শুনতে চাই, আর হয়তো কখনো দেখা হইব না, একটা বারের জন্য বলবেন না? ভালোবাসি তোমাকে। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি জীবনে। যেখানে যাই, যত দূরে যাই, শুধু একটা কথাই জানবো, আমি তোমারে ভালোবাসি। বাচ্চা ঘর কটা হয়েছে? কথাও আমরা কথাও বলছি, কত গল্প হলো। ভালো রাস্তা ফির ইলে রাস্তাতে লই আও চলে, মোটর বাইক চলে। ডাইলগটা কি মারলো তখন? তখন আরে ওই যে এটা কি চলাও স্যার, এঙ্গে কি মনে হচ্ছে না মনে হচ্ছে। আমিও তো ভুলে গেছি। না না, আরে প্রথমে একটা ঝাড়ি আছে, এটা কি চালাচ্ছে? এঙ্গের গাড়ি চালায় না? আরে আরে ডায়লগটা মনে হবে না। না 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 না, ডায়লগটা মনে হচ্ছে না, ডায়লগটা মনে করি হাড় মনে হচ্ছে না। ডায়লগটা শুনলে আইসি আগে এই ডায়লগটা তোরা মনে ধুয়ে পার না, এটা কথা। এটা রাস্তা ইঙ্গের গাড়ি চালায় না? না অঙ্গে অঙ্গে নয়। যাই হোক, আরে ডায়লগটা আমার মনে হচ্ছে না। আর একটা ভিডিও করতেছে, ডায়লগটা আমাকে মনে করবেই নাকি? এটা কি চালাওছ না? এটা কি গাড়ি চালায় এঙ্গে কইছে নাকি আদি করে ভাই? এটা কি গাড়ি চালায়? আরে এটা সাইকেল যাওছে আদি করে ভাই জই পাকে হুট করে এই এটা কি এঙ্গের কি আওয়াজ? গাড়ি চালায় সাইকেল নিয়ে ভয় পাচ্ছে মনে করতে।
ব্যাস অতি চালাকের গালাই দেরি এটাই Nuki tak. Nanti আসবি কোন দিন তারিখের পরে হ্যাঁ তারিখের পরে আজ কয় তারিখ 20 তারিখ আজ আর কালি পড়া তুই না ইধার 5 দিন পর গলু বসলে তো অঙ্গে আসবি আলোচনা বেলে 19 তারিখে ছাড়বে মানে একবার আসবি